প্যাসেঞ্জার এটা হলো জান্নাতি প্যাসেঞ্জার। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবার যারা দেখেছে দিলে চোখে, তারা কোনদিন আর নবীকে ভুলতে পারেনি। আর যারা ওই আপনার ওপর মিছামিছি দেখেছে, তারা কেমন করে নবীর আপনার চিনবে? আমার দাদারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা দেখেন নিয়ে চলে যাচ্ছেন হালিমা, বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবারে একটা দোলনায় নিজের বেটা চামড়া শুয়ে রয়েছে। বলল বিবি রে, ওই চামড়াকে তুলে নিচে শোয়াও আর নবীজিকে ওই দোলনায় শোয়ায়া দাও। হালিমা বলছে দাঁড়াও দাঁড়াও, ছেলেটাকে খিদে লেগেছে, আগে একটু দুধ খাওয়ায়া দিয়ে, দুধ খেতে খেতে তোমার সাথে কথা হবে। আল্লাহর নবীকে কোলে লিয়া, আল্লাহ রসুলকে কোলে লিয়া দুধ খাওয়াচ্ছে। হালিমা বলতেছেন প্রাণের স্বামী গো, ওটা তো আমার বেটা শয়, ওই দোলনাতে আমার ছেলে শয়, ওই দোলনাতে আমি নবীরে শোয়াবো না। তাড়াতাড়ি করে একটা স্টার দোলনা তৈরি করো। এটা ছড়িতে তিন দিকে দুটো দড়ি বেঁধে দিয়া আপনার টাঙিয়ে দিল, সুন্দর করে নরম করে আপনার কাপড় বেঁধে দিয়া, এটা নবীজির দোলনা, এটাতে ভাই থাকবে, এটাতে নবী থাকবে। সুবহানাল্লাহ, কত মানাবে, কত ভালো লাগবে। সন্ধ্যা লেগে গেল। ওই যে আমার বাড়ির ছাগল গুলা প্রতিদিন একবারে চিৎকার করে ওই ছাগল গুলাকে সাইবা ভেতরে বলেছে, কিন্তু ছাগল গুলা চিৎকার করে না। এই জন্য আমাদের বাড়িতে রহমতের নবী এসেছে। আমাদের ঘরে আজকে রহমতের পয়গম্বর এসেছে। আমার ভাইরা, আমার মা বোন, সব ছাগল গুলা চুপচাপ হয়ে গেছে। হালিমার বাড়িতে রহমত নামিয়ে দিয়েছে। ছাগলগুলা রাতের বেলায় মোটা হয়ে গেল, স্তনে দুগ্ধ নেমেছে। হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরলো। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছে খেজুর ধরলো, নবীজির পরশ পেয়ে ওই আপনার তাইফের মাটিতে ঘাস ফুটে গেল, ফসলে ফলন বাড়লো। আমার ভাইরা দেখো আজ নবীজির কত রহমত। এবার বললেন আমার দুই দোলনায় দুই ছেলেকে দুধ খাইয়ে দিয়া, মা বলছে সারাদিন হাঁটা চলা করেছি, ক্লান্ত শরীর, একটু শুয়ে যাই। বেটি বেটাকে নিয়ে শুয়ে আছে। দুই দোলনায় দুই ছেলে, রাতের বেলা দোলনাতেই তারা থেকে যাবে। কেন না, দোলনাতে থাকলে ছেলেরা বেশি ভালো পায়, মজা বেশি আছে, কম কান্দে, এই জন্য তারা থেকে যাবে। সুবহানাল্লাহ। রাত আস্তে আস্তে বাড়ছে, রাত বাড়তে বাড়তে ঠিক রাত্রে একটা এরকম একটা টাইমে সিরাতে মুস্তাফা বলে একটা কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে বাবা, পিবার উর্দু ভাষায় লেখা। রাত্রে একটার টাইমে মা হালিমা তো সাদিয়ার মেয়ে সাইমা, উম্মে সাইমা রাতের বেলাতে কাজায়া হাজাতের জন্য বাইরে যাওয়ার উদ্দেশ্যে, পেশাব করতে যাওয়ার উদ্দেশ্যে উঠেছে। হাতে লোটা নিয়া এবার বাইরে যাবে। তবে নতুন জিনিস একটা বাড়িতে এসেছে, ওটা বারবার বারবার দেখতে মন চায়। একবার দেখিয়ে জিলি দোল্লার দিকে তাকিয়ে দেওয়া, দেখতেছে নবী রাতের বেলায় ঘুমায় না, আল্লাহর নবী কারোর সাথে খেলছে। নবী আমার কারোর সাথে রাতের বেলায় খেলছে। আমার দাদারা, আমার ভাইয়েরা, উম্মে সাইমা বলেন আমি অবাক হয়ে গেলাম। দুনিয়ার ছেলেরা ছেলের সাথে খেলে, দুনিয়ার ছেলেরা বেলুন লিয়ে খেলে, ঝুনঝুনি লিয়ে খেলে। আমি দেখলাম রাতের বেলায় আল্লাহর নবী, নুরুল নবী আকাশের চাঁদ লিয়া খেলছে, আকাশের চন্দ্র লিয়ে খেলছে। এদিকে তো ভিড় লেগে গেল, এখানে ফাঁকা, একটু এদিকে আসেন না। আপনাদের বলছে একটু সামনেখানে আসেন, তাহলে আমারও তাকাতে ভালো হবে, আপনারও দেখতে ভালো হবে। কোনো আদায় নাই, কালেকশন নাই, টাকা চাওয়া হবে না। আসেন না একটু সামনে। এই কথাটুকু মানেন অন্তত। রাস্তার দিকে বসে আছেন।
এবার সামনে এখানে সবাই চলে আসেন, যারা এদিকে আছেন এদিকে চলে আসেন। সুবহানাল্লাহ। আপনারা একটু সামনে আসেন, তাহলে উনারও ভালো হবে। আসেন আসেন না ভাই, আসেন। লজ্জা করিয়েন না, ভিতরে গেলে লজ্জা হবে, টাকা চাইবে মসজিদে রেখে বলে আল্লাহ এখানে কোনো টাকা চাইতে হবে, সম্মুখটা ফাঁকা আছে, আপনারা একটু একটু আসেন ভাইজান, দেরি করে বলে তোমার বুকে শুয়ে আছে হাবিবে রাব্বানা আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলেন আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। আচ্ছা এই আমার সভাপতি সাহেবের আওয়াজ শুনতে পেলাম, আপনাদের শুনতে পেলাম, মানে বলছে সবাই, মানে শুধু ঠোঁট গলা হিলেছে, আওয়াজ একটু বাইরে হয়নি, এক ফোঁটা বাইরে হয়নি। বলেন আমার সোনার মদিনা, আমার প্রাণের, এই তো বুড়ি আমার দাঁত নাই তাও দেন জোরে জোরে একবার বলি দিলি, আর ছেলে মানুষগুলো বলতে পারছে না, একটু যদি আওয়াজ দেন না দেখবেন আপনার ইমানের তাকত বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারে ভালোবাসবেন, আপনিও নবীকে ভালোবাসবেন, এটাই মহব্বতের তাকাজা। বলেন সবাই সোনার মদিনা আমার প্রাণের, মাশাআল্লাহ গুনগুন করে সবাই, আমার জানের মদিনা আমার প্রাণের, মাশাআল্লাহ তোমার বুকে শুয়ে হাবিবে রাব্বানা আমার সোনার মদিনা, আমার ছেলে মানুষগুলো বলছে এবার সব ধরেছে, আমরাও ধরি, মানে আগে ওরা ধরে না, লজ্জা লজ্জা করে। দয়াল নবী দুই গিরিতে চলে যান গো মদিনাতে, সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলো না সোনার মদিনা আমার প্রাণের মদিনা, কত হাসি চাই তোমার দিদার, তুলনা নাই যে আমার নবীজির রওজা, একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায়, একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায়, নবীর রওজায় গেলে মিটবে মনের বাসনা, আমার প্রাণের মদিনা, আমার প্রাণের মদিনা, বলো না সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আবার যদি জালসা দেন দেখবেন মেয়েগুলোর কাছে যখন কালেকশন করতে যাবেন, গোলাম মুরসালিন আসবে তো তুমি সামনে বছর এসে লিখেছো, আমার মা বোনেরা ভালোবাসে বাবা মদিনা রে, ও মদিনা নিজেই লিখিয়া নিজেই পড়ি, ও মদিনা ধন্য হলো নবীজির পরশ পেয়ে, ইয়াশরাব থেকে তাইবা নগর বানাই নবীজি গিয়ে, মদিনার মনের বাসনা কবুল করেছে রব্বানা, বলো না মনের বাসনা কবুল করেছে রব্বানা, ওই মদিনায় যাবার জন্য করলেন ঘোষণা, আমার সোনার মদিনা, বলেন জোরে আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ হরদম জালে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লি
মোহাম্মদ মন দিয়া সাল্লে আলা মোহাম্মদিন হলদম জাওয়াশনে কালো পাক নামে মোহাম্মদ হলদম জাওয়াশনে কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহলে মতো সাদিয়া শুবে ভোর ঘুমে ঘুমিয়ে আল্লাহ আমার বাড়িতে তো রহমত মিলিয়ে দিয়েছে আর টেনশন নাই আমার বাড়িতে বরকত অলরেডি শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলে আবার রাতের বেলাতে আরেক কথা উম্মে সাইমা বলছে একবার চাঁদের দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় উম্মে সাইমা বলেছে দিকে নবী এই শাহাদাত আঙ্গুল ঘুরলো ওইদিকে চাঁদ ঘুরলো বলেন আমি নিচে চোখে দেখলাম পূব দিকে ঘুরছি তো চাঁদ রাতের বেলায় পূবে চলে যাচ্ছে সুবহানাল্লাহ যদি পশ্চিমে যাচ্ছে পশ্চিমে চলে যাচ্ছে উত্তর দক্ষিণ এরকম করে চাঁদ কেন লড়পড় করতেছে বুঝলাম নবীজি রাতের বেলায় চাঁদের সাথে খেলছে আচ্ছা আমি যদি সকাল বেলাতে এই কথাটা বলি চাচা গো চাচি গো মা গো আব্বা গো নবী ওই ছোট্ট ছেলেটা রাতে চাঁদ দড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল নবীর ইশারায় চাঁদ এদিক ওদিক হয়ে যাচ্ছে বিশ্বাস করবে করবে না তো রাতকে এখানেই দাঁড় করালাম রাতের বেলার কথা রাতের বেলাতে বলবো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ খেলেলা যাদের বিশ্বাস করে ওই রাতের বেলাতে আমি মাকেও ডাকলাম বাবাকেও ডাকলাম আব্বা গো উঠো আর দেখো এমন একটা ছেলে এনেছো রাতের বেলাতে চাঁদ লিয়া খেলছে সুবহানাল্লাহ ডাকলাম মাকে আব্বাকেও ডাকলাম আমার হালিমা তো সাদিয়া বলছে আল্লাহ তোমার শুকরিয়া আমি ভাবতেও পারিনি যে আমার বাড়িতে এই ছেলে আসবে আল্লাহ শুকরিয়া আদায় করে ছেলেকে কোলে নিয়ে রাতের বেলাতে চুমুখে আবার দুধ পান করে বিশ্বনবীকে শুভাইয়া দিলেন উম্মে সাইমাকে বলছে কারোর সামনে বলিস না কথাটা বলিস না কেন রহমতের নবী আমার বাড়ি এসেছে দেখিস বরকত কত নামবে যারা নবীকে প্রেম করলো মোহব্বত করলো ভালোবাসলো মহান আল্লাহ বলতেছেন তারা আমাকেই ভালোবাসে যারা নবীর ইত্তেবা করলো তারা আল্লাহর ইত্তেবা করলো যারা নবীর অনুগত স্বীকার করলো তারা আল্লাহর অনুগত স্বীকার করলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল খোদার আতাত করতে গেলে নবীর আতাত প্রযোজ্য নবীরে ভালোবাসতে হবে কত ভালোবাসা শুরু হলো নিজের বেটার চাইতে ছেলের চাইতে আমার বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে লাগলো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাত যায় দিন আসে দিন যায় রাত আসে উটনি গুলো ভালো লাগছে সব দেখতে মজার মতো লাগতেছে শরীরে গোশত লেগে গেছে এটা আনন্দ লাগছে কিন্তু একটা কথা বলতে বড় ইচ্ছা লাগে ভালো লাগে বাবা কিন্তু এটা নবীজির দুঃখের কথা আমার দাদারা ভাইরা আমার মা বোনেরা শেষ কথাটা বলে নেই দিন গেল রাত গেল মোটামুটি 6 মাস পার হয়ে গেল জোরে বলেন 6 মাস ছেলেদের বাবা চাচা মোটামুটি 8-10 বার করে দেখতে আসা হয়ে গেছে ওই যে কিন্তু আমার নবীকে
এখনো কোন বাপ চাচা দেখতে আসে। একদিন মা হালেমা তোর সাদিয়ার বাড়িতে নবী আমার আছে, চলো মক্কায় যাই দেখে আসে। মা আমিনা বারান্দায় বসে এমনি করে গালে হাত দিয়া আপনার অনেক কিছু ভাবনায় পড়েছে। আল্লাহ গো, আজকে যদি বাড়িতে স্বামী থাকতো আমার বেটাকে কতবার দেখে আসতো। স্বামী নাই, ছেলেকে আমার দেখার লোক নাই, ছেলেকে আমার দেখতে যাওয়ার লোক নাই। এই জন্যে মার চোখ দিয়া পানি বইতে লাগলো। ওরে যুবক রে, ও আমার বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক আমার ভাইয়েরা, আমার মায়েরা, মা আমিনা কাঁদছে। জানাবে আব্দুল মুত্তালিব সাহেব বাড়ির পার্শ্ব দিয়া গুজারা করে চলে যাচ্ছে। একবার দেখি আমার আমিনার দিকে তাকিয়ে দেখি, দেখলেন আমিনার চোখে পানি, চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ। আবার পলকে ঘুরে গিয়ে আমিনার বাড়ির ধারটিতে দাঁড়ালেন, বলতেছেন আম্মা জান কিসের জন্য কান্দো রে মা? আমিনা কেন কান্দো একটু বলে দাও। আমিনা বলতেছেন আব্বা গো, আমার বলতে গিয়ে বুক চৌচির হয়ে যাচ্ছে। আব্বা জান বলতে গিয়ে মন খারাপ হয়ে যাচ্ছে। আব্বা, আপনার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আর থাকলে পারে আপনার পোতাকে 7 বার 8 বার 10 বার দেখে আসতো। অন্য ছেলেরা যারা গেছে তাদেরকে কতবার দেখে আসলো, আর আপনার পোতাকে একবারও দেখে আসলো না। আমার ভাইরা রে, হাজিরাতে আমিনার কথা শুনে জানাবে আব্দুল মুত্তালিব সাহেব বলছে মা এটা তো কথা ঠিকই বলেছ, এই জন্য যে আমার পোতাকে একবারও দেখতে কেউ গেল না। সঙ্গে সঙ্গে বার হইয়া দেখতেছেন নিজের বেটা জানাবে আব্বাস দাঁড়িয়ে। আব্বাসকে বলা হলো বেটা রে, একটা বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাবি না। আমিনার চোখে পানি, ছেলেকে কেউ দেখতে যায়নি। আব্বাস বলল আব্বা জান আমি এক্ষুনি যাব, আজই যাব, কাল আর করব না। উটনি পার করে হাতে একটা তলোয়ার নিয়ে একবারে মক্কা থেকে তায়েফ পাড়ি দিলেন, চলে গেল তায়েফ। তায়েফে যাওয়ার পরে মানুষদের জিজ্ঞাসা করে লিয়া বলতেছেন হালেমার বাড়ি কোনটা একটু দেখিয়ে দাও। হালেমার বাড়িটা দেখিয়ে দেওয়া হলো। হালিমার বাড়িতে গিয়ে দরজার কাছে যাওয়ার পরে দেখতেছেন দরওয়াজায় তালা মারা আছে, দরজায় তালা বন্ধ, বাড়িতে লোকজন কেউ নাই। পার্শ্ববর্তী বাড়ির একটা মহিলা একটা মোড়া দিল বসবার জন্য, বসিবার জন্য মোড়াটা দিল। মা হালিমার বাড়ির সামনে বসে গেল। বলতেছেন বললে আমার হালিমা কখন আসবে, কোন সময় আসবে? বললো বিবৈকাল টাইমে মা হালিমা বাড়ি আসবে। মোটামুটি 150টা ছাগলের মালিক হালিমা, দেরি হয় আসতে। সুবহানাল্লাহ বসে আছে জানাবে আব্বাস। তবে হালিমার বাড়ির দরজা দিয়া ফাঁক দিয়ে তাকিয়ে দেখতেছে বাড়ির ভিতর, দেখতেছে 2টা দোলনা টাঙা আছে, আর দোলনার উপরে 2টা বাচ্চা শুয়ে আছে। ওই দোলনা দুটোই বন্ধ আছে। আমার ভাইরা, আব্বাস বলতেছেন ওই তো আমাদের ছেলে। সুবহানাল্লাহ, চন্দ্রের চাইতে আফজাল, সূর্যের চাইতে আফজাল নবী আমার শুয়ে আছে। মন বড় খারাপ হয়ে গেল। এই জন্য মন খারাপ হয়ে গেল যে হালিমা অন্তত যদি একটা বাচ্চা ছেলে বসিয়ে রেখে যেত আমার মন ভালো হতো। কেননা বাচ্চা ছেলেই দোলনা চালাবার জন্যই যথেষ্ট। একটা বাচ্চাও নাই, একটা বয়স্ক নাই, বুড়াও নাই, কেউ নাই। তাহলে হালিমা দোলনায় রেখে দিয়ে সারাদিন ধরে ছাগল চড়িয়ে বেড়ায়, আর ছেলে আমার এইখানেই পড়ে থাকে। ছেলের গায়ে মশা বসলো না, মাছি বসলো না, পিপিলিকা লাগলো না, পড়ে গেল না, কানলো, কেউ দেখার নাই, কেউ ধরার নাই। আর আমি এই ছেলেকে এই বাড়িতে রাখবো না, একে আমি আজকেই তুলে নিয়ে চলে যাবো। তবে তুই মরে গেলে রে হালিমা, আমার তলোয়ার আজ তোর গর্দানে পড়বে। আজ থেকে হালিমা আসুক বাড়িতে। ঠিক বৈকাল টাইমে
হালিমা 150 খানা উঠলে আপনার ছাগল নিয়ে চলে আসতেছে, চলে আসে পার্শ্ববর্তী মহিলা বলল, ও ভাইজান ওই মেয়েটার নাম হলো হালিমা, ওই তার পাশে যে আসতেছে তার নাম হলো উম্মে সাইমা, ওটা তার আপন বেটি। তুই মা আর বেটিতে ছাগল নিয়ে আসে। আবার রেডি হয়ে দাঁড়িয়ে গেলাম, একবার আমি থেকে আপনার তালোয়ারটা বার করে, খাপের থেকে তালোয়ার বার করে রেডি করে মজবুত করে দামাতখানা ধরলো। ধরার পরে বাবা হালিমা তোর খাইরিয়াত নাই, তোর বাঁচার আশা নাই, আস্তে আস্তে কারিবতম হলো, নিকটতম হলো। একবার তালোয়ার তুলেছ পরে হালিমা বলতেছেন, ভাই আপনারা তো ঠিক চিনলাম না, আপনারে তো ঠিক চিনলাম না, আপনি আবার কে? ইনি বলেন আমার বাড়ি হলো মক্কাতে, আমি কুরাইশ বংশের এক ছেলে, আমি হলাম আব্দুল মুত্তালিবের বেটা, আমার নাম হলো আব্বাস, আমার ভাইয়ের ছেলে তুমি নিয়ে এসে